ঈদুল আজহায় রাজধানীতে মোট ২৮টি পশুর হাট বসবে। এর মধ্যে ২৬টি অস্থায়ী। ঈদের দিন সহ ৫ দিন এসব হাটে বেচাকেনা চলবে। যত্রতত্র কোনো হাট বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকার ২ সিটি কর্পোরেশন। এবার ঢাকার ২ সিটিতে প্রস্তাবিত অস্থায়ী কোরবানির পশুর হাট মোট ২৬টি। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ১১টি এবং ঢাকা উত্তর সিটিতে ১৫টি অস্থায়ী হাটের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানীর বিভিন্ন মাঠ, খোলা জায়গা ও সড়ক সংলগ্ন এলাকায় বসবে এসব অস্থায়ী পশুর হাট। সিটি কর্পোরেশন এগুলো ইজারা দেবে। কয়েকটির ইজারা প্রক্রিয়া শেষ করা হয়েছে। ক্রেতা বিক্রেতার নিরাপত্তা এবং হাট ব্যবস্থাপনা নির্বিঘ্ন করার উপর জোর দিচ্ছে সিটি কর্পোরেশন। ৩ ধাপে ১ সপ্তাহের মধ্যে বাকি পশুর হাটের ইজারা প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে। এরপর অনুমোদিত সময়ে হাট বসানোর যাবতীয় প্রস্তুতি নিতে পারবেন ইজারাদাররা। অস্থায়ী হাটগুলোর পাশাপাশি রাজধানীর ২ স্থায়ী পশুর হাট গাবতলী ও সারুলিয়াতে যথারীতি কোরবানির পশু কেনাবেচা হবে। ২ সিটির প্রশাসক জানিয়েছেন, ক্রেতা বিক্রেতার সুবিধা নিশ্চিত করতে পানি, বিদ্যুৎ, বর্জ্য ব্যবস্থাপনা ও নিরাপত্তার সবকিছু মাথায় রেখে নেওয়া হচ্ছে প্রস্তুতি। সব রকম প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। গরুর ব্যবসায়ী যারা আছে তারাও যাতে স্বাচ্ছন্দ্যে তাদের গরু ছাগল বিক্রি করতে পারে, পাশাপাশি যারা ক্রেতা যারা যাবে তারাও যাতে স্বাচ্ছন্দ্যে ক্রয় করে আবার ফিরতে পারে। সব বিষয়ে মোটামুটি আমরা আলোচনা করেছি। ইতিমধ্যে আমরা এই সমস্ত বিষয়ে কমিটি করে দিয়েছি। যেমন গতবার খিলক্ষেতের ফ্লাইওভারের নিচে ছিল একটা রাস্তার মধ্যে, আমরা সেটাকে দিইনি, জনদুর্ভোগের কারণে যানজট হয়ে যায়, সেটা অন্যত্র আমরা ভিতরে দিয়েছি। আরও অনেকে আবেদন করেছিল বিভিন্ন জায়গায়, আমরা পরে ওটাকে যাচাই বাছাই করে দেখলাম সেখানে জনদুর্ভোগ এবং দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে, রেল লাইন পড়ে গেছে পাশে, সেগুলোকে আমরা ক্যান্সেল করেছি। কোরবানি পশুর হাসিল নির্ধারণের ব্যাপারে ক্রেতাদের ওপর যাতে চাপ না পড়ে তা বিবেচনা করা হবে বলে জানান তারা। এটা জনগণের কাছ থেকে বাড়তি টাকা আদায় করা যেমন আইনসঙ্গত নয়, তেমনিভাবে আমাদের যে সিটি কর্পোরেশনের নিয়ম এবং তাদেরকে যে ইজারা দিয়েছি সেখানে যে শর্ত আলাপ করা আছে, এর বাইরে কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। নাগরিকদের জন্যই তো সব কিছুই, তাই না? আমরা তো নাগরিক সুযোগ সুবিধাটা নিশ্চিত করতে চাই, নাগরিকদের উপর যাতে কোনো বার্ডেন না হয় সেটাই আমরা করতে চাই। সেই বিষয়টা তো আমার খেয়াল থাকবেই। প্রতি বছর পশুর হাট ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় তীব্র যানজট ও জনভোগান্তি। হাট শেষে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও থাকে নানা অভিযোগ। তাই এবার শুরু থেকেই কার্যকর ব্যবস্থাপনার দাবি নগরবাসীর। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।